এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা দেখলাম যে সংসদ অধিবেশনে প্রথমবার কিন্তু প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী, এর আগেও তিনি বিএনপির যে আসলে নির্বাচনী ইশতেহার এবং সেটি কিভাবে আসলে তাদের অঙ্গীকার পালন করবেন সেগুলো নিয়ে কথা বলেছেন। আজ আসলে সংসদে ওই অঙ্গীকারের যদি একটু সামনের দিকে বাড়াই তাহলে কি বললেন? আজকে ষষ্ঠ দিনের মতো প্রথম অধিবেশনের কার্যদিবস ছিল। ঈদের আগে 2 দিন ছিল, ঈদের পরে 4 দিন, এবং প্রথম অধিবেশন এটি কিন্তু পুরো এপ্রিল মার্চ জুড়ে চলবে এবং অনেক গুরুত্বপূর্ণ প্রথম অধিবেশন, যেহেতু এর মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যার ফলে বেশ কিছু বিষয়, আইনগত বিষয়, সেই বিষয়গুলোর অনুমোদন দেওয়ার বিষয় রয়েছে, তাদের অধ্যাদেশ সেগুলো অনুমোদন দেওয়ার বিষয় রয়েছে, জুলাই সনদ রয়েছে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা চলছে। প্রথম দিন প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন সংসদ নেতা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, এবং আজকে তিনি প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখবেন। মূলত সপ্তাহে একদিন প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, সেটি আজকে রাখলেন, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন। সরকার দলীয় এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা তাকে প্রশ্ন করেছে। তার মধ্যে 2টি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি গত কয়েক বছরে সবচেয়ে বেশি চর্চিত বিষয়, যে বাংলাদেশ থেকে অনেক বেশি টাকা বিদেশে পাচার হচ্ছে, সেই বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে তিনি প্রশ্ন দিয়েছেন। সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন $234 বিলিয়ন পাচার হচ্ছে আওয়ামী আমলে, অর্থাৎ যেই সময়টা, এটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের একটি শ্বেতপত্র, সেটি রেফারেন্স টেনে বলেছেন প্রধানমন্ত্রী, যেটি প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার হচ্ছে। সেই পাচার হওয়া অর্থ ফেরাতে 10টি দেশে তিনি উল্লেখ করেছেন দেশগুলোর নাম। সেই দেশগুলোর সঙ্গে কথা হচ্ছে, এর মধ্যে মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত, 3টি দেশের সঙ্গে চুক্তিতে একটি সম্মতি প্রদান করা হয়েছে, সেটি তিনি জানিয়েছেন। একই সঙ্গে পাচারকারীদের শাস্তি নিশ্চিতে যে আইনগত ব্যবস্থাগুলো রয়েছে, আইন মেনে, সেটি প্রধানমন্ত্রী বলেছেন, এবং দেশের টাকা ফেরত এনে দেশের কল্যাণে ব্যয় করার কথা তিনি বলেছেন। একই সঙ্গে আর যে বিষয়টা আপনি যেরকম বলছিলেন, শুরুর দিনে নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের, ফ্যামিলি কার্ড এবং অন্যান্য কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় নেতাদের ভাতা প্রদান, সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। সেই বিষয়ে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে আগামী যে 3 মাস রয়েছে, অর্থাৎ যে এই অর্থ বছরে 3 মাস রয়েছে, 3 মাসের মধ্যে 30,000 পরিবার, আরও 30,000 পরিবার ফ্যামিলি কার্ডের সঙ্গে যুক্ত হবেন, এবং এই যে পহেলা বৈশাখ আসছে এপ্রিল মাসে, 14 এপ্রিল, সেই পহেলা বৈশাখে 10 জেলার 22,000 কৃষক কৃষি কার্ড পাবেন, তেমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এনসিপি সদস্য সচিব, তিনি রংপুরের সংসদ সদস্য, তিনি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই যে কৃষক কার্ড বা যে ভাতাগুলোর মধ্য দিয়ে মূল্যস্ফীতি হওয়ার সুযোগ নেই, এর মধ্য দিয়ে যে শক্তিশালী হবে অর্থনীতি, এবং সেটি আসলে প্রতিশ্রুতি পূরণী সরকার বদ্ধপরিকর রয়েছে, তেমনটি তিনি জানিয়েছেন যে যাদেরকে আসলে টাকাগুলো দেওয়া হচ্ছে, অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, তারা তো টাকা আসলে বাইরে পাচার করবে না, বিদেশে পাচার করবে না, দেশের মাটিতে তারা খরচ করবে। তিনি বলছেন যে দেশের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হবে। এই বিষয়টি আসলে এই সব কিছু মিলে প্রধানমন্ত্রী প্রায় 30 মিনিটের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রেখেছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তার সরকারের দেওয়া প্রতিশ্রুতি সেটি পূরণে তারা কাজ শুরু করেছেন, তেমনটি জানিয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যে এটি বাজেট নিয়ে একজন প্রশ্ন করেছিলেন একজন সংসদ সদস্য, যেখানে প্রধানমন্ত্রী বলেছেন এটি বাজেট, আগামী যে অর্থ বছরগুলো আসবে সেই বাজেটগুলোতে কিন্তু এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং দিন দিন এই খাতগুলোতে বাজেট সেটি বাড়বে। এর পাশাপাশি তো আবার হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে জুলাই সনদ ইস্যু বা সংস্কার ইস্যু, সংবিধান সংস্কার ইস্যুতে তারা তো তাদের পদক্ষেপও নিয়েছে। গণভোটের রায়কে অবমূল্যায়ন করা হয়েছে এমন অভিযোগ করে আজকে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে জনগণকে সঙ্গে নিয়ে তারা এই তাদের যে দাবি গণভোটের রায় সেটি বাস্তবায়ন করবে। আজকে আসলে বিরোধী দল কোন প্রেক্ষাপটে ওয়াকআউটটা করলো বা কি তারা পরে দাবি তুললো? আপনি জানেন যে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং তার অধীনে যে সংস্কার পরিষদের যে সভা ডাকার জন্য তিনি একটি মুলতবি সভা আহ্বান করেছিলেন, প্রস্তাব করেছিলেন, সেটি কিন্তু আসলে গতকালকে আলোচনা হয়েছে, দীর্ঘ সময় 2 ঘন্টা আলোচনা হয়েছে, এবং সেখানে কিন্তু পক্ষে বিপক্ষে নানান ধরনের মত এসেছে। সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, এবং তিনি কিন্তু বলেছেন যে আইনের ভিত্তিতে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হয়েছে, সেটি বৈধ নয়। নানান তিনি আইনের ব্যাখ্যা দিয়েছেন, এবং এর বিপরীতে কিন্তু বিরোধী দলও তাদের যুক্তি উপস্থাপন করেছে। সেই বিষয় নিয়ে আজকে মূলত প্রশ্নোত্তর পর্ব শেষে 71 বিধির আওতায় বিরোধী দলের নেতা তিনি কথা বলতে চান, এবং স্পিকার ফ্লোর দেওয়ার পরে তিনি মূলত সেই বিষয়ে উত্থাপন করেন যে তিনি যে আবেদন করেছিলেন সেটি সুরাহা আসলে কি
হলো সে বিষয়ে স্পিকার তখন জানান যে আসলে যে বিষয়ে আইন পরিবর্তনের মাধ্যমে যেটি সুরাহা সম্ভব সেটি নিয়ে আসলে মুলতবি প্রস্তাব সেটি করার সুযোগ নেই। এরপরেও আসলে তিনি বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সেটি তারা গ্রহণ করেছিলেন। এর পরবর্তীতে আসলে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা তিনি জানান যে সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি, অবমূল্যায়ন করা হচ্ছে 70% মানুষের মতামতকে, যার ফলে তারা আসলে এই সংসদে থাকতে চান না। প্রতিবাদ স্বরূপ তিনি ওয়াকআউট করেন এবং ওয়াকআউটে তিনি আসলে সংবাদ সম্মেলন করেছেন। আমি যেমনটি বলছিলাম যে অবমূল্যায়নের অভিযোগ এনেছেন, মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছে যেটি স্পিকার বলেছেন। একই সঙ্গে পরে সংবাদ সম্মেলন করেছে মিডিয়া সেন্টার বিরোধী দলীয় নেতা, সেখানে তিনি বলেছেন সংসদের পাশাপাশি রাজপথেও সরব থাকবে বিরোধী দল। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে মুলতবি তারা যেই করেছিলেন প্রস্তাব করেছিলেন সেটি সমাধান যেহেতু তিনি বলছেন যে এখানে আসেনি, তিনি এর বাইরে বিরোধী সাধারণ মানুষকে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর সমাধান করবেন, বাস্তবায়ন নিয়ে আসবেন, তেমন কথা তিনি বলেছেন। একই সঙ্গে আজকে নতুন করে জয়নুল আবেদিন ফারুক বিএনপি সংসদ সদস্য নোয়াখালী 2 তিনি একটি প্রস্তাব উত্থাপন করেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে একটি মুলতবি প্রস্তাব করেছেন এবং তার উপর আলোচনার জন্য 5 এপ্রিল রোববার সময় নির্ধারণ করেছেন স্পিকার। এবং একই সঙ্গে কিন্তু স্পিকার বলেছেন যে এটি ইতিহাসে প্রথমবারের মতো সরকার দলীয় কোনো সংসদ সদস্যের যে মুলতবি প্রস্তাব সেটি গৃহীত হলো এবং এর আগে বিরোধী দলীয় নেতার যে মুলতবি প্রস্তাব গ্রহণ করা হচ্ছে তখনও কিন্তু তিনি জানিয়েছিলেন ইতিহাসে এটি তৃতীয়বারের মতো বিরোধী দল ছিল, সেই হিসেবে এটি চতুর্থবারের মতো 5 এপ্রিল নতুন করে আলোচনা হবে। অর্থাৎ জামায়াত আমিরের যেই প্রস্তাব ছিল সেটি ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের অধীনে সংবিধান সংস্কার পরিষদের সংস্কার পরিষদের যে সভা সেটি আহ্বান করার জন্য তিনি আবেদন করেছিলেন। জয়নুল আবেদিন ফারুক আবেদন করলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কিভাবে হবে, কি পদ্ধতিতে হবে সেটি নিয়ে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু সংসদে কিন্তু আসলে বেশ কিছু বিষয় জুলাই জাতীয় সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যেমন আলোচনা চলছে, একই সঙ্গে যে 133টি অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেটি আসলে কোন প্রক্রিয়ায় কতগুলো আসলে এই সরকার অনুমোদন দেবে, এই সংসদ অনুমোদন দেবে, সেসব নিয়েও কিন্তু আলোচনা চলছে। পুরো এপ্রিল মার্চ জুড়েই কিন্তু আসলে এই আলোচনাগুলো চলবে, কারণ প্রথম অধিবেশনে এইগুলো অনুমোদন করার এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সংসদে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ, বিএনপির নির্বাচনী ইশতেহার বা অঙ্গীকারের বিস্তারিত সামনে যে পরিকল্পনা সেটি নিয়ে এবং একই সাথে বিরোধী দলের কোন প্রেক্ষাপটে ওয়াকআউট, এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।